ইটভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে শত শত জমির ফসলাদি। মৌসুম শেষে ইটভাটার ধোঁয়া ছাড়লেই চিটা ধরে যায় খেটে খাওয়া কৃষকের ফসলে। ইটভাটার ধোঁয়ার কারণে একদিকে যেমন প্রান্তিক কৃষকদের বছরের পর বছর বিপুল পরিমাণ লোকসানের বোঝা বইতে হয়, অন্যদিকে প্রভাবশালী ভাটার মালিকদের ভয়ে মুখ বন্ধ করে রাখতে হয় ক্ষতিগ্রস্ত কৃষক ও চাষিদের। রাত্রেবেলা 12টার দিকে গ্যাস ছাড়ছে, এই গ্যাসের আগুনের হিটে ধুমায় এই এলাকার যত ধানের বই আছে, ধানের বই ফসল সম্পূর্ণ পাকা, মানে থোরালা ধান সব শেষ হয়ে গেছে, পুড়ে গেছে। আমার এই ধান 2 বিঘা ধান লাগাইছে, আমি এই ধান আনি পুরা খেলাইছে। ইটভাটার ধোঁয়ায় লোকসানের বোঝা বইতে বইতে মাথায় হাত পড়েছে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়ার শমশের মাতুব্বরের ডাঙ্গির চাষিদের। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তরে ধর্ণা দিলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। 2 বিঘা বই ধান লাগাইছি আমি, আর 10-15 বিঘা বই ধান আছে। তাই আমি গরিব মানুষ, তাই আমি এখন কি করবো? এই ধানের পরে আমার সংসার কিভাবে চলবে? 3টা বুনুকি শেষ, এই ভাটার আগুনের এই ধুমে মানে কিচ্ছু নাই। আমরা এর ক্ষতিপূরণ চাই। আমরা এই যে ধান যে চাষ করি কৃষক, এই যে তেলের দাম, কত কিছুর দাম বেশি, আমরা এই সারা বছরের ধান এই ছেলে মেয়েগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করি। তাই আজকে এই বাটালারা এই ক্ষতিপূরণ করছে, এই ক্ষতিপূরণের সামগ্রীরা এই সংসারটা ঠিক রাখতো। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ভাটার কালো ধোঁয়া পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের পরিবেশ উল্লেখযোগ্য হারে দূষণ করছে। ইটের ভাটাগুলোকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা না গেলে অদূর ভবিষ্যতে গ্রামবাসীকে ফসলের অভাবে থাকতে হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই ভাটা হওয়ার পর থেকেই এই আমার আশেপাশে যে কৃষকরা আছে, এরা কখনো ওই ফসল ঘরে নিতে পারে না। মঙ্গলবার দিন গ্যাস ছাড়ার কারণে এই এলাকায় অনেক ইরি ধানের জমি, ইরি ধানগুলো পুড়ে গেছে। কাঁচা ধান কেবল ফুল আসতেছে, সেই ধান পাকার মতো পুড়ে গেছে। এদের কান্নায় জর্জরিত শোকাহত এই এলাকায় এমন অবস্থা হয়ে গেছে। আমাদের এলাকাবাসীর দাবি যে এই ভাটা যেন অতি শীঘ্রই বন্ধ করে দেওয়া হয়, আর আমার এই কৃষকের ক্ষতিপূরণ যত শীঘ্র দেওয়া হয়। রাত্রে গ্যাস ছাড়ার ইসে এই ধান সব পুড়ে গেছে এবং এখানে 5 বিঘা ভুট্টা আছে, ভুট্টা সহ সব নষ্ট হয়ে গেছে। এই ধান আমরা কিভাবে এই সারা বছর বইরা আমরা এই খেত খোলা করছি, আমরা কিভাবে এখন এই বাঁচবো? সমাজের বাটার গ্যাস ছাইরা আমার ধান নষ্ট হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার এখন কি খাই বাঁচবো, আমি এখন কি করবো? এইভাবে যদি তারা সারা বছর পরে ক্ষতিগ্রস্ত করতে থাকে, তাহলে আমরা বাঁচবো কিভাবে? এরাটা আমরা ক্ষতিপূরণ চাই। ইটভাটার কারণে ফসলি জমি নষ্ট হওয়ার বিষয়টি সম্পর্কে অবগত আছে সংশ্লিষ্ট জেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারাও। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করে সেই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ফরিদপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। এখানে দেখা যাচ্ছে যে প্রায় 5টা ইটের ভাটা আছে এখানে, এবং 3টাতে একদমই কাছাকাছি। এখানে আমরা দেখলাম যে জমিতে এখানে ভুট্টা আছে, ধান আছে, এখানে পাট আছে। ধান ভিতরে ভালোই মনে হইলো, কিন্তু সাইডে একটু পোড়া পোড়া ভাব দেখা যাচ্ছে। এটা ভুট্টার পাতাও দেখলাম একটু পোড়া পোড়া ভাব আসছে। এই বিষয়ে জেলা প্রশাসন যে একটা কমিটিকে যদি করে দেয়, তাহলে হয়তো তারা এলাকাটা পরিদর্শন করে সে মতো ব্যবস্থা নেবে।